নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগ্রহণ করার পেছনে একটা ঘটনা আছে। ইয়েমেনের জুবায়ের গোত্রের এক লোক মক্কায় ব্যবসার লেনদেন করেছে আস ইবনে ওয়াইলের সাথে। কার সাথে? আস ইবনে ওয়াইলের সাথে ব্যবসার লেনদেন করেছে। এই বেটার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আস ইবনে ওয়াইল টাকা দেয় না। স্থানীয় মানুষের একটা পাওয়ার আছে না, একটু গায়ের জোর খাটাচ্ছে, টাকা দেবো না, যা বেটা কি করবি। এই জুবায়ের গোত্রের এই লোকটা, ইয়েমেনের এই লোকটা একদিন সকালবেলায় কাবার চত্বরে উঁচু একটা পাহাড়ের উপরে উঠে কবিতা আকারে তার উপরে যে জুলুম হয়েছে এই বিষয়গুলো কবিতা আকারে ভাইরাল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা নিউজ হলে দেখবেন যে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় না? এই বিষয়টা ঠিক চোখ বন্ধ করে ওই সিনটা খেয়াল করেন যে আস ইবনে ওয়াইলের নামে এই জুবায়ের গোত্রের লোকটা যা বলেছিল, মুহূর্তের ভিতরে মক্কার আনাচে কানাচে এই কথাগুলো ছড়িয়ে গেল যে আস ইবনে ওয়াইল এক লোকের সাথে এই কাজ করছে। কানা ঘোষা শুরু হয়ে গেল। জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব তারা বলল যে আমরা তাদের হাত ডুবালো, ইসের ভিতরে মেশকের ভিতরে হাত ডুবালো, হাত ডুবায় কাবার সঙ্গে হাত মিলালো, মিলায় আল্লাহর নামে শপথ করলো, আল্লাহ তোমার নামে শপথ করছি এই লোকের পাশে আমরা থাকবো এবং এর অধিকার আমরা আদায় করব। হিলফুল ফুজুল, কল্যাণের শপথ। কিসের শপথ? হ্যাঁ, কল্যাণের শপথ। তো এই কল্যাণের শপথ করার পর তারা বলল যে এই লোকের পাশে আমরা আসি। তো এই যে সংগঠন করলেন হেল্পফুল ফুজুল, এটা ছিল কি? কল্যাণের জন্য। কিসের জন্য? আর আমরা দেখা যায় যে ভুইফুর কিছু সংগঠন দাঁড় করাই খালি ধান্দা করার জন্য, চাঁদাবাজি করার জন্য, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সংগঠন হবে বিপদ আপদে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবে সংগঠন, ঠিক কিনা? আর সংগঠন মানেই চাঁদাবাজি, এরপরে কি? মানুষের উপরে জুলুম অত্যাচার। সংগঠনগুলো হবে কিসের জন্য? বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সংগঠন। এটা হচ্ছে আমার নবীর আদর্শ, ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি বুঝ দেন, পড়েন আমিন।